হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 10 এর চলতরিৎ চ্যাপ্টার থেকে কিছু গাণিতিক প্রবলেম হচ্ছে নিয়ে তোমাদের সাথে সলিউশন করব। তো তোমাদের গাণিতিক সমস্যা নিয়ে হচ্ছে অনেক রকম প্রবলেম থাকে, কিন্তু তোমাদের একটা সিম্পল কথা বলে রাখি যে তোমরা যখনই হচ্ছে চলতরিৎ পড়ছো তার সাথে সাথে এই অধ্যায় থেকে যত হচ্ছে ফর্মুলা আছে সেগুলো যদি একটা খাতায় নোট করো এবং তারপরে যদি সেগুলো মনে রাখো তাহলে দেখবে কিন্তু একটাও গাণিতিক প্রবলেম নয়, সবই কিন্তু ইজিলি তুমি সলভ করতে পারবে। ওকে, তো চলো আজকের হচ্ছে যে প্রবলেমটা আছে সেটা নিয়ে ডিসকাস করা যাক। তো স্টুডেন্ট দেখো, আমাদের হচ্ছে আজকের যে আমরা প্রবলেমটা নিয়েছি সেটা হলো 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কত হবে। তাহলে দেখো এখানে আমাদের বিভব পার্থক্য মানে ভি দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কুলম্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আধান দেওয়া আছে, সেটা কত 2 কুলম্ব। চার্জ যদি পাঠানো হয় তাহলে কৃতকার্য মানে ডাব্লু তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা হচ্ছে নর্মালি ফার্স্টে লিখে দেবো ধরি কৃতকার্য। একদম ফার্স্টে যখন যেটা বের করতে হবে সেটা আমরা বই অনুসারে যেটা জানি যে মানে যে সংখ্যাটা বা যে চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নটা তোমাকে ধরে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো ধরি কৃতকার্য ডাব্লু, ঠিক আছে। বা এখানে আরেকটু অ্যাড করতে পারো পরিবাহীর, ঠিক আছে, যেহেতু এটা পরিবাহীর ক্ষেত্রে হয় তো পরিবাহীর কৃতকার্য ডাব্লু, ঠিক আছে। যেহেতু বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু 12 ভোল্ট এবং আধান কিউ সমান হচ্ছে 2c বা 2 কুলম্ব, ঠিক আছে। অতএব আমরা লিখতে পারি যেহেতু আমাদের কৃতকার্য চেয়েছে, অতএব আমাদের কৃতকার্য ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, ঠিক আছে। এটা কোথা থেকে আসে সেটা তোমাদের একটু বলে দিই। আমরা হচ্ছে পড়েছিলাম ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই কিউ, ঠিক আছে, এটা পড়েছিলাম। তো এখানে দেখো আমাদের বলেছে বের করতে কি কৃতকার্য, তাহলে আমাদের দেখো ভোল্ট দেওয়া আছে, আধান দেওয়া আছে, তাহলে এইটা যদি এপারে আসে আলটিমেটলি ভাগ থাকলে এপারে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ওকে, তাহলে দেখো এখানে ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ভি কত আছে 12 ভোল্ট, তাহলে এখানে 12 ইন্টু কিউ কত আছে 2c, তো 2 বসিয়ে দেবো আমরা। আর কৃতকার্যের একক কি জুল, ঠিক আছে, এসআইতে, কারণ এটাও এসআইতে আছে এটাও এসআইতে আছে, তাহলে আমাদের এসআইতে কৃতকার্যের একক কি জুল। তো এখানে বাইরে আমরা কি লিখবো জুল বা জে হচ্ছে সাইন দিতে হবে, ঠিক আছে, এরকম লিখতে পারো অথবা এরকম যে সাইনও দিতে পারো, যে কোনো একটা করবে, ঠিক আছে, দুটো করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি দুটো লিখলাম। ওকে, তাহলে কত হচ্ছে এটা 12 দুগুণে 24, ঠিক আছে, 24 জুল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কৃতকার্য কত এখানে 24 জুল। ওকে, তো এখানে তোমাদের হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, তোমরা পরীক্ষার সময় যদি কখনো হচ্ছে এখানে ধরো নাও কুলম্বটা হচ্ছে নর্মালি এখানে তো চেঞ্জ করার জায়গা থাকে না, কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম সেকেন্ড থাকলে মিনিট করে নিতে, মানে সরি মিনিট থাকলে সেটাকে সেকেন্ড করে নিতে হয়, এরকম কিছু কিছু অঙ্কে চেঞ্জ করতে হয়, সেগুলো তোমাদের বুঝে করতে হবে এবং অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই ছোট ছোট প্রবলেমগুলো সলভ হতে যাবে, ঠিক আছে। তো তোমরা কি করবে, এই ধরনের অঙ্ক সেগুলো হচ্ছে প্র্যাকটিস করো, ভয় পাবে না, অঙ্ক দেখে ভয় পেলে তখনই প্রবলেমটা হয়। তো তোমরা ভয় না পেয়ে নিজে যতটা শিখেছো ততটা দিয়ে প্র্যাকটিস করো, কোথাও বেঁধে গেলে সেটা হেল্প নাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমাদের যে টিচার আছে অফলাইনে তাদের হেল্প নাও, বা তোমরা চাইলে হচ্ছে অনলাইনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে হচ্ছে জানাতে পারো, অথবা আমাদের টেলিগ্রামে গ্রুপের থ্রুতে তোমরা হচ্ছে জয়েন করে সেখানেও তোমাদের কোয়েশ্চেনগুলো জানাতে পারো। ওকে, তো স্টুডেন্ট, তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের উত্তর যখন লিখতে হবে তখন তোমাদের ফুল অ্যান্সার লিখতে হবে, অনেকে শুধু জাস্ট কৃতকার্য লিখে অ্যান্সার লিখে ছেড়ে দাও, ওটা লিখবে না, প্রপারলি লেখার চেষ্টা করবে। তাহলে এখানে আমরা উত্তর লিখতে পারি 12 ভোল্ট বিভব পার্থক্যে 2c চার্জ পাঠালে কৃতকার্য 24 জুল হবে, ঠিক আছে, 24 জুল হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইগুলো তোমাদেরকে হচ্ছে করতে হবে, বোঝা গেল। তো এইভাবে 1 বাই 1 সলভ করবে, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট পজ করে এটা তোমরা নোট ডাউন করতে পারো। তো নাও আজকে ক্লাস আমরা হচ্ছে এখানে শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে এরকম কোনো গাণিতিক প্রবলেম নিয়ে। ওকে।